ওড়িশায় মুর্শিদাবাদে শ্রমিকের মৃত্যু আর তার প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। এই যে ছবি দেখতে পাচ্ছেন উৎকল ভবনের সামনে, যেখানে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের কর্মী সমর্থকদের। আপনারা জানেন যে ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য। এই অভিযোগ তৃণমূলের তরফে করা হয় আর তার প্রতিবাদে কংগ্রেস তারা নেমেছে রাস্তায়। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, দেখো, দেখতে পাচ্ছ যে উৎকল ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস এবং তাদের দাবি যে যেভাবে এই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে তার বিচার চান তারা। কারণ তারা মনে করেন যে পরিযায়ী শ্রমিকরা পেটের দায়, যারা বাইরে যাচ্ছেন, বাইরে যেতে বাধ্য হচ্ছেন, তাদেরকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের উপরে জুলুম করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। শুধু উড়িষ্যা না, গোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে এই আক্রমণ চলছে। তার প্রতিবাদে উৎকল ভবনের সামনে কংগ্রেসের এই বিক্ষোভ। মনোজ চক্রবর্তী রয়েছেন কংগ্রেসের নেতা এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি। কি কি দাবি আপনারা আজকে জানাচ্ছেন? প্রথম দাবি হচ্ছে যে গোটা ভারতবর্ষে উড়িষ্যা, আন্ধ্রা, কেরালা সমস্ত জায়গায় যেভাবে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, তার কারণ এখানে রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। রুটি রুজি দাবি কি করছেন? আপনাদের দাবি? আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত পরিযায়ী শ্রমিককে সরকারি উদ্যোগে তাদের আইডেন্টিটি কার্ড করে দিতে হবে। তাতে লেখা থাকবে থানার নাম, সেই থানার পুলিশ অফিসের নাম্বার, জেলার নাম। একটা হচ্ছে কাট করতে হবে, দ্বিতীয় হচ্ছে একেবারে যে অভিযোগ করা হচ্ছে যে যেভাবে ওড়িশায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে মুর্শিদাবাদের তরুণকে, তার প্রতিবাদে কংগ্রেসের এই প্রতিবাদ এবং বিক্ষোভ। পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে শুরু করে শিল্প সম্ভাবনা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত শাহ, যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গে এমন অর্থনৈতিক পতন আগে কখনো হয়নি। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে, একের পর এক শিল্প এখান থেকে চলে যাচ্ছে। बंगाल एक जमाने में सब बात में सबसे पहले था। सबसे पहला मोटर कारखाना पश्चिम बंगाल में लगा। सबसे पहला पावर प्लांट 1887 में बंगाल में लगा। सबसे पहली कोयलरी बंगाल में आई। सबसे पहला स्टील प्लांट बंगाल में लगा। देश की सबसे पहली हाई राइज बिल्डिंग बंगाल में बनी। देश की सबसे पहली जूट मिल बंगाल में बनी। देश की पहली मेट्रो ट्रेन बंगाल में आई। एक ही शहर में 2 पोर्ट एक ही जगह है, बंगाल में है। और देश की सबसे पहली आधुनिक यूनिवर्सिटी कलकत्ता यूनिवर्सिटी भी बंगाल में बनी। और विश्व प्रसिद्ध विश्व भारती यूनिवर्सिटी भी, जिसने भारतीय शिक्षा के कंसेप्ट को जमीन पर उतारा, वो भी बंगाल में बनी। मगर ममता जी, आप गौरव मत करिएगा, इसमें से कुछ आपके समय में नहीं हुआ है। ये जो करने वाले थे, उनके पूरे रिदम को, इनकी लय को, बंगाल की विकास की गति को तोड़ने का आप काम करें। बंगाल आज इंडस्ट्रियल रूप से कंप्लीटली बर्बाद हो चुका है और ये आपके शासन में ही हुआ है। आधा अधूरा तो कम्युनिस्ट बेचारे कर कर गए थे, आपने तो पूरा ही समाप्त कर दिया। सिंडिकेट राज, तालेबाजी, शत्रुतापूर्ण माहौल, इसके कारण 2011 से 25 के बीच में 7000 से ज्यादा कंपनियां बंगाल छोड़कर बंगाल के बाहर चली गई। অমিত শাহ জি, আপনি কলকাতায় এসে বলে দিলেন যে এখানে সব শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে। আপনারা কি জানেন 2011 থেকে 2025 মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এবং তার নেতৃত্বে 13.8 লক্ষ কোটি টাকা নিবেশ হয়েছে এখানে। বড় বড় কোম্পানি হোক না, সব জায়গায় হোক ভারতবর্ষে, কিন্তু বাংলাও হয়েছে। এটা আপনারা চোখ বন্ধ করে দিলেন।
আপনারা তো টাকা দেন না, বাংলা প্রাপ্য টাকা দেন না, কিন্তু যারা লগ্নি করতে আসেন সত্যতাটাকে এড়িয়ে গেলে সত্যটা ভুলে যাওয়া যায় না, চাপা দেওয়া যায় না। সুতরাং আপনি বাংলা এসে প্রতিবার বাংলাকে কালিমালিপ্ত নাই বা করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।